বিয়ের মণ্ডপে আসুন, বরকনে আপনাদের জন্য অপেক্ষা করছে। লগন যে বয়ে যায়। এ বিয়ে হবে না বিশ্বাবসু, হবে না বিশ্বাবসু। মা, এ কি অলুকুনে কথা? আমি একা নই, আমার সঙ্গে আরো গাঁওগুলোর আইনছে। সকল সে আমার সলা হয়েছে, সবারই বিয়েতে অমত। গাবুরা, এমন বিধানের কারণ কি? আমি তো নিজে গিয়ে আপনার কাছ থেকে মত নিয়ে তবেই এই বিয়ের আয়োজন করেছি। তুমি আমার মিথ্যা কথা কইছো বিশ্বাবসু। মিথ্যে কথা? আমি জ্ঞান তো মিথ্যে কথা বলি না গাবুরা। তুমি ভিনদেশীর সনে বেটির বিয়া দিচ্ছ। কিন্তু আমি আগেই জানিয়েছি আপনাকে। কিন্তু এটা তো জানাও নাই যে ভিনদেশী ব্রাহ্মণ। ব্রাহ্মণের সঙ্গে শবরীর বেটির বিয়া হতে পারে না। জঙ্গলের নিয়ম নাই, এ বিয়ে হবে না। কোন গাঁও বুড়ায় বিয়ে দিবে না। গাবুরা, গাবুরা, শবর ব্রাহ্মণের চেয়েও মানুষের পরিচয় অনেক বেশি। আমি জানি না গাবুরা, আপনি কাদের কথায়, কাদের প্ররোচনায় এসব কথা বলছেন। কিন্তু গাবুরা, আজ যদি আমার মেয়ের বিয়ে আপনি না দেন, তাহলে তো আমার মেয়েটার আর বিয়ে হবে না। ও যে লগন ভাঙা হবে। হ্যাঁ গাবুরা, ললিতার আগেও একবার বিয়ে ভেঙেছে, এবার বিয়ে ভাঙলে তো সবাই ওকে অপয়া বলবে। গাবুরা, আপনি তো ললিতাকে ভালোবাসেন, স্নেহ করেন। গাবুরা, দয়া করুন গাবুরা, দয়া করুন। সর্বনাশ, এই গাঁওবিরার মতিগতি তো ভালো ঠেকছে না। ওরা তো নরম হয়ে যেতে পারে। গাঁওবুড়া, চলুন চলুন, বুঝতে পারছেন না এসব ভরং দেখে আপনার মন গলানোর চেষ্টা চলছে। অবররাজ বিশ্বাবসুর এখন একটাই উদ্দেশ্য, রাজার মন্ত্রীর গলায় কোন করমে মেয়ের দেওয়া মালাটা ঝুলিয়ে দিয়ে ক্ষমতা বাড়ানো। চলুন চলুন। ছি বিশ্বাবসু, ছি, তোমারে আমি এরকম ভাবি নাই। এই চলো সবাই। গাবুরা, গাবুরা, দুলালি সাঁঝ হলো তো ভর যে এলো ঘরে, সময় গেলে পর পালাবে, থাকবি একা পড়ে।
সর্বনাশ হয়ে গেল আমার। সবরাজ, একবার আমার কথা শুনুন। আমি যদি আপনার মেয়েকে গান্ধর্ব মতে বিয়ে করি, তাহলে তো এইসবের কোনো প্রয়োজনই নেই। বিয়ে কন্যা সম্প্রদান মেয়ের বাড়ির নিয়মেই হয়। জঙ্গলের সর্দার হয়ে জঙ্গলের নিয়মের বাইরে আমি যাব কেমন করে? কাউবুড়ারা ছাড়া ললিতাকে আপনার হাতে আমি তুলে দিতে পারবো না। এ বিয়ে হবে না। ললিতা বিদ্যাপতির এই সামাজিক বিবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পূজারী হবে, সেবক হবে বিদ্যাপতির সন্তানেরাই। সুতরাং জগৎ কল্যাণের স্বার্থে আমাদের এই বিবাহ দিতেই হবে। অবশ্যই। যে প্রজাপতি ব্রহ্মার নির্বন্ধ ব্যতি রেখে বিশ্ব চরাচরের কোনো বিবাহ সুসম্পন্ন হয় না, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব স্বয়ং ললিতা ও বিদ্যাপতির বিবাহে পৌরোহিত্য করবেন। কৈলাসপতি দেবাদিদেব শঙ্কর শম্ভু, আপনি বাদন করবেন শঙ্খ। আমি শ্রীকৃষ্ণ মুরারি দোলাবো ময়ূর পাখা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপস্থিতিতে কলিযুগের শ্রেষ্ঠ বিবাহ কার্য সম্পন্ন হল। এত ভাবছো কেন সর্দার? আচ্ছা, পাত্র তো ভালো, ললিতাকে আজ নয় কাল সে তো বিয়ে করবে, বলো। মোহনাবো, মানুষের মন মতি তার ভ্রমতে কতক্ষণ গো? যে মেয়ের বিয়ের মণ্ডপ থেকে দুবার বিয়ে ভেঙে যায়, তার তো আর মান থাকে না গো। মান থাকে বলো? সবররাজ বিশ্বা বসু, আগে আপনারা তোমার বিটির বিয়া হয়ে গেছে? ওরা এইছি বৈকুণ্ঠপুর গাঁ থিকা। বৈকুণ্ঠপুর গা? আপনাদের গায়ের লোকজনই তো আমাদের ললিতার বিয়ে সব জোগাড় যন্ত্র করলো। হ্যাঁ, কানাই রাজা করেন দিছে, শাড়ি গয়না পাঠাইন দিছে, মণ্ডপ বানানোর লোক পাঠাইন দিছে। শেষে আমাদের কইনছে গাঁও বুড়ারা যান বিশ্বা বসুর বিটি এবং জামাইরে আশীর্বাদ করে আসো। তা তোমার বিটি আর জামাই কই বিশ্বা বসু? ইহা দিলে ডাকো, আশীর্বাদ করিন যাই।
আমার মেয়ের বিয়ে হয়নি, আমাদের গাবুররা বিয়ে দেয়নি। কেন গো? পাত্র যে ভিনদেশী, তাও ব্রাহ্মণ। আর আমরা যে সমর। তাতে কি হয়েছে? মানুষের সনে মানুষের সম্পর্ক হবে, সেখানে ধর্ম আসে কোনখানে? হায় হায় হায়, লগন বহিন যাইছে আর বিটির বিহা না দিয়ে বসি নাছো। উঠো বিশ্ব বসু, উঠো। যাও বর কনেকে ডাকি আনো। আমরা তিনজন গাঁও বুড়া আছি, আমরা তোমার বিটির বিহা দিব। সত্যি? হ্যাঁ গো, সত্যি। ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। এই খবরটা আমি এক্ষুনি দিয়ে আসছি, তোমরাও তাড়াতাড়ি এতো।